চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তবে যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা, তাদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আমার আজকের রেসিপি সুজি দিয়ে গোলাপ জামুন। খুবই কম সময়ে আর কম উপকরণ দিয়ে কি করে আমরা গোলাপ জামুন বানাবো সেটা নিয়েই আমার আজকের রেসিপি। আসুন শুরু করা যাক। ঘি নিয়েছি 1 টিস্পুন। ঘি গলে গেলেই দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। সুজি একটু মিহি হলেই ভালো হবে। ফ্লেম লো রেখে সুজি আর ঘিতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে দেবো 2 কাপ দুধ। অল্প অল্প করে সুজির সাথে সুন্দর মিশিয়ে দিতে হবে দুধ। পরে আরও 1 কাপ ওইভাবেই মিশিয়ে দিতে হবে। এই সময় ফ্লেম মিডিয়াম রেখে অনবরত নাড়িয়ে যেতে হবে। এই রকম অবস্থা চলে আসলে দিয়ে দেবো 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণটা একটু ঠিকঠাকই দিতে হবে। বেকিং সোডা দিলে 1 পিঞ্চ দিলেই হবে। পরিমাণ যদি একটু উল্টোপাল্টা হয় তাহলে ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থেকে যায়। একদম একটা ডোয়ের আকার নিয়ে নেবে এই সুজিটা, আর প্যান থেকে সুন্দর ছেড়ে আসবে। এই সময় মনে করতে হবে সুজিটা একদম রেডি হয়ে গেছে। তাই নামিয়ে ফেললাম একটা বাসনে আর ঢাকা দিয়ে দিলাম, হালকা গরম আর নরম থাকবে বলে। এবার শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2 কাপ চিনি আর 2 কাপ জল। দিলাম সুগন্ধের জন্য এলাচ আর তার খোসাগুলো। চিনি আর জলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ফ্লেম এই সময় থাকবে একদম হাই। 5 মিনিট এরকম ফুটতে দিতে হবে। 5 মিনিট ফুটে ওঠার পরই একটা চটচটে ভাব চলে আসবে। আর চটচটে ভাব এলেই মনে করতে হবে রেডি হয়ে গেছে আমাদের শিরাটা। তাই গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। কড়াইয়ে নিয়ে নিয়েছি তেল। একটু সুগন্ধের জন্য তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম। যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণ সুজিটা ভালো করে মাখতে হবে। হালকা গরম থাকতে থাকতে এটাকে মাখতে হবে। 1 টিস্পুন ঘি আর এলাচের দানা আমরা দিয়ে দেবো এই সুজির মধ্যে। ডোটা এরকম অবস্থা চলে আসবে, একদম স্মুথ। হাতে একটু ঘি লাগিয়ে নেব আর আমরা লেচি কাটতে শুরু করব। যেমন খুশি সাইজ দেওয়া যেতে পারে, তবে আমি এরকম সাইজ দিলাম। আরও একটা করে দেখাচ্ছি আমি দর্শক বন্ধুদেরকে। হাতের তালুতে লেচি নিয়ে ঠিক এরকম শেপ দিতে হবে। এত ভালো ডোটা হয়েছে, খুবই সহজে হয়ে যাবে। এইভাবে সব কটারই শেপ দিয়ে দিলাম। কটা গোল শেপেরও দিলাম। 1 কাপ সুজিতে বেশ বড় বড় গোলাপ জামুন 15-16 খানা হয়ে যায়। ততক্ষণে তেল গরম হয়ে গেছে আর তেলের পরিমাণটা একটু বেশি নিচ্ছি, কারণ ডিপ ফ্রাই করতে হবে বলে। খুব আস্তে তেলের মধ্যে ছাড়তে হবে আর একসাথে অনেকগুলো না ছাড়াই ভালো। সামান্য যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই অনবরত এটা ফ্লিপ করতে থাকতে হবে, তাহলে সব দিক এক রকম ভাজা হবে। যখন এরকম অবস্থায় আসবে মনে করতে হবে এটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই শিরা একটু গরম থাকতে হবে। এরকমভাবে প্রথম ব্যাচের ভাজা আমার হয়ে গেল। পরের ব্যাচ আবার দিয়ে দিলাম। সেইভাবেই দ্বিতীয় ব্যাচ ভাজা হয়ে গেলে শিরায় দিয়ে দিতে হবে। সব শিরায় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টার মধ্যেই রেডি হয়ে গেছে আমাদের গোলাপ জামুন। সুজির এই একটা গুণ আছে, খুব তাড়াতাড়ি দুধ, জল, শিরা এগুলো খুব অ্যাবজর্ব করে। শিরার মধ্যেই ডুবিয়ে রাখলাম। যেমন খুশি গার্নিশ করা যেতে পারে, তবে আমি সিলভার ফয়েল দিয়ে এটাকে গার্নিশ করলাম। মনে হচ্ছে না একদম দোকানের মতন? আপনারাও বানিয়ে ফেলুন।
খুব একটা উপকরণ লাগে না, একটা একটু কেটে দেখা যাক ভেতরটা কিরকম হয়েছে। একদম তুলতুলে নরম, একদম ভেতরে প্রবেশ করেছে রস। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও একবার নববর্ষের আগাম শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।